একাত্তরের রাজাকার, তাড়াতাড়ি বাংলা ছাড়, এই স্লোগানে অনেকেই অনেক রকম কথা বলে, তাই না? কিন্তু আসলে কি একথা বলা উচিত? রাজাকার তো তখন ছিল, কোন কালে ছিল, এখন তাদের সন্তানরাও কি আপনার রাজাকার হবে? আসলে এই স্লোগান কতটুকু যৌক্তিক আপনার কি মনে হয়? আমি কোনো দলের এজেন্ডা হয়ে বলছি না, আমি বলতে চাচ্ছি যে একাত্তরের রাজাকার কি এখনো আছে দেশে? আর যদি থেকেও থাকে, তখনকার নেতা শেখ মুজিবুর রহমান তিনি তখনই কিন্তু বলে দিয়েছে যে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সুতরাং রাজাকার কিন্তু সবসময় খারাপ কাজ করেনি। রাজাকার শব্দের অর্থ স্বেচ্ছাসেবক। কিন্তু এটা আমাদের বিগত কয়েক বছরের মধ্যে এমন পর্যায়ে নিয়ে গেছে যে রাজাকার মানে খুব নিকৃষ্ট একজন মানুষ, খুব খারাপ একজন মানুষ। এবং রাজাকার আর দেশপ্রেমিক এটা কিন্তু আলাদা জিনিস। দেশপ্রেমিক কাকে বলে? দেশের প্রতি যার চিন্তা আছে, দেশের প্রতি যার ভরসা আছে। আপনি বাজারে গিয়ে পেঁয়াজ কেনার সময় ঠিকই খুঁজেন কোনটার দাম কম, দিয়ে ভারতীয় পেঁয়াজটা কিনে নিয়ে চলে আসেন, দেশিটা কিনেন না। আপনি বাজারে যে পোল্ট্রি, ব্রয়লার এগুলো বিক্রি অনেক দেখবেন, কিন্তু দেশি মুরগির বিক্রি দেখবেন কম। এই যে দেশের, আপনি দেশপ্রেমিক কি? আপনি প্রতিটা কাজে আপনার দেশপ্রেমিক থাকা লাগবে, দেশীয় জিনিস, দেশীয় পণ্য ব্যবহার করা লাগবে, তবেই না আপনি দেশপ্রেমিক। আপনি একটা কঠিন রোগ হয়েছে, দেশের চিকিৎসার ব্যবস্থার উপর আপনার ভরসা নেই, আপনি বিদেশে চলে গেলেন। তাহলে আপনি যে বিদেশে গেলেন, তাহলে আপনার দেশের কিসের দেশপ্রেমিক আপনার? আপনার দেশের ডাক্তারের প্রতি ভরসা নেই। সেই ভরসার জায়গাটা আমাদের দিয়ে দিয়েছে আমাদের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি, তিনার হার্টে 5টি ব্লক। তিনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া কি তিনার সামর্থ্য নাই? নাকি তিনার বিদেশে নিয়ে যাওয়ার জন্য জামাতের দল তার জন্য তৎপর না? অবশ্যই তিনাকে তিনার জায়গা মতো ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু তিনি কি বললেন? তিনার কথাটা কতটা মগজে লাগবে আপনি একটু ভাবেন, কত উচ্চ পর্যায়ে জ্ঞান সম্পন্ন হলে এই কথা বলা যায়। তিনি বলেছেন যে আমি যদি বিদেশে চিকিৎসা নিই, তাহলে আমার দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে, আমার ডাক্তারদের উপরে মানুষের ভরসা উঠে যাবে। তাহলে কতটুকু জ্ঞানী মানুষের কথা এটা হতে পারে যে বিদেশে গেলে দেশপ্রেমিক হওয়া যায় না? তাহলে প্রকৃত দেশপ্রেমিক আপনি কাকে বলবেন? হ্যাঁ, প্রকৃত দেশপ্রেমিক হওয়া এতটা সোজা না। তার রক্তে থাকে দেশপ্রেমিক। যে আমার বাপ যুদ্ধ করেনি, আমার দাদারা যুদ্ধ করেছে, আমার ছোট দাদা যুদ্ধ করেছে, অথচ তাদের সার্টিফিকেট নেই, তারা মুক্তিযোদ্ধা না। কেননা, কারণ তারা যুদ্ধই করেছে শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, বৈষম্য থেকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছে। এখনো যারা ছাত্র ভাইরা, আমার বড় ভাইরা, ছোট ভাইরা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছে, শহীদ হয়েছেন, তারাও কিন্তু দেশকে বাঁচানোর জন্য, দেশের বৈষম্য থেকে দূরে রাখার জন্যই, দেশকে সুন্দর একটা সমৃদ্ধিশীল দেশ তৈরি করার জন্যই শহীদ হয়েছে। তারা কোনো বিনিময় মূল্য চায়নি। ঠিক তেমনি আমার দাদারাও, দুইটা দাদা কিন্তু যুদ্ধ করেছে, তারা বিনিময় চায়নি। অথচ আমরা মুক্তিযোদ্ধা কোথাও কোথাও কিচ্ছু পাইনি, কোথাও চাইও নি। আমরা কলেজে পড়েছি, তাও আমাদের নিজের যোগ্যতায়, আমরা যতটুকু গেছি সব নিজের যোগ্যতায়, আমাদের কোনো কোটার প্রয়োজন হয়নি। আমরা এটা নিয়ে কোনোদিন বলিও নি যে আমার দাদারা কি করেছে, আমাদের জন্য ক্ষতি করে গেছে। অথচ দেশপ্রেমিক হওয়া কতটা কঠিন কাজ। একটা দেশপ্রেমিক হতে হলে আপনাকে দেশের টাকা চুরি করে আপনি বিদেশে পাঠাইতে পারবেন না। আপনি দেশপ্রেমিক হলে দেশের মানুষের কাছে চাঁদাবাজি করতে পারবেন না, রংবাজি করতে পারবেন না, মানুষের অনিষ্ট করতে পারবেন না, নির্যাতন করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। তবেই না আপনি প্রকৃত দেশপ্রেমিক। এজন্য শুধু শুধু দেশপ্রেমিক মুখে চিৎকার করলেই বলা হয়ে যায় না যে দেশপ্রেমিক, দেশপ্রেমিক। আপনার রোগ হয়েছে, আপনি বলছেন যে ঔষধ ঔষধ ঔষধ, আপনার রোগ সারবে? আপনাকে অবশ্যই সেই ঔষধ, সেই মেডিসিন আপনাকে খেতে হবে, সেবন করতে হবে, তারপরেই না আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন। সুতরাং দেশপ্রেমিক আপনাকে দেখাইতে হবে কাজে। দেশপ্রেমিক মুখে দেশপ্রেমিক দেশপ্রেমিক করে তসবিহ নিয়ে জিকির করলেও দেশপ্রেমিক হওয়া যায় না। দেশপ্রেমিক একটা আলাদা জিনিস।
সুতরাং দেশপ্রেম আমাদের মনের মধ্যে অন্তরে জাগ্রত থাকতে হবে। আশা করি আছে আমাদের মধ্যে। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে দেশপ্রেমিকের ব্যাপারে, আমাকে বলবেন, সাথে সাথে সংশোধন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে হয়তো আমি যদি বেশি কিছু বলে ফেলি তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আমি গঠনমূলক, সমালোচনামূলক এবং জাতি গঠনের সুন্দর একটা কথা আমি বলেছি। ধন্যবাদ সবাই।